আগে আওয়ামী লীগ 500 নিত, এখন বিএনপি 1000 নিচ্ছে এবং অলরেডি জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর। দর্শক শ্রোতা, কি হচ্ছে নতুন বাংলাদেশে? আগে নিত 500 টাকা চাঁদা, এখন নিচ্ছে 1000 টাকা চাঁদা। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, আমলিকের আমলে 500 টাকা চাঁদা দিলে হয়ে যেত, সেখানে এখন 1000 টাকা চাঁদা দেওয়া লাগতেছে। প্রিয় দর্শক, চাঁদারও একটি বাজেট আছে। কোন দোকানে কয় টাকা দিতে হবে, কোন দোকানে কয় টাকা দিলে হবে, এবং মাসিক একটা চুক্তি, এই ফরম পূরণ, বিভিন্ন ধরনের মত বিনিময় করা হয় চাঁদা নেওয়ার সময়। প্রিয় দর্শক, তেমনটাই হয়েছে রাজধানী ঢাকা শহরে। উনি বলতেছে দিবালোকে প্রকাশ্যে পুলিশের সামনে চাঁদা নিচ্ছে এবং চাঁদা না দিলে এমন কিছু নির্যাতন করা হচ্ছে, সেটা আপনাদেরকে ভিডিওটি না দেখলে এবং আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কি হয়েছিল এখানে। দর্শক, এই জন্যই বলতেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আগে আমলিগের সময় 500 টাকা চাঁদা দিলে হতো, এখন এমপির লোকজন এসে 1000 টাকা চাঁদা দাবি করতেছে। দর্শক শ্রোতা, আমি একটা প্রশ্ন রাখতে চাই, বিএনপির নাম ভাঙিয়ে যারা এই চাঁদাবাজি করতেছে তারা আসলে এই সমাজের, এই দেশের কোনো সুস্থ রাজনীতিবিদ কোনো জড়িত নাই। তারা এক শ্রেণীর পেশাদারী অপরাধী, আর এই অপরাধীদের বিচার আমাদের সারা বাংলাদেশের জনগণ এবং প্রশাসনের উভয় মিলে করতে হবে। প্রিয় দর্শক, আমি বলতে চাই, যারা চাঁদা নিতে আসবে অবশ্যই স্থানীয় যে জনগণ আছেন এবং প্রশাসনের লোকজন মিলে একসঙ্গে প্রতিরোধ করেন, তাহলে ওরা দ্বিতীয় দিন আর চাঁদা নিতে আসবে না। প্রিয় দর্শক, যারাই চাঁদা নিতে আসে আর যারা চাঁদা দেয় উভয় পক্ষে কিন্তু মানুষ। আপনি একদিন প্রতিবাদ করেন, দ্বিতীয় দিন আসে চাঁদা নিতে আসবে না। প্রিয় দর্শক, এমনটি হয়েছিল রাজধানী ঢাকা শহরে অনেক জায়গা, এবং এখানে ছাত্র সমন্বয়কদের অনেকবার বলা হয়েছে যে ছাত্র সমন্বয়কদের নাম নিয়ে অনেকবার তারা চাঁদাবাজি করতেছে। এখানে যখন পুলিশ ধরে চার্জ করে থানায় নিয়ে যায়, তখন কোন সময় বিএনপির কথা বলে এবং ছাত্র সমন্বয়ের কথা বলে। দেশটা কেমন যেন একটা হজবড়ল হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই জন্যই যে চাঁদাবাজি যে নেতা আছে, চাঁদা যাতে না নিতে পারে, এবং চাঁদার একটি মাপ ঠিক করা হয়েছে, কেউ 500 টাকা দিবে, কেউ 1000 টাকা দিবে। তা চলুন আমাদের এই পথচারী ভাই, যিনি একজন চাঁদাবাজকে ধরিয়ে দিয়ে পুলিশের সামনে ওখানে কিছু বক্তব্য দিয়েছে একটি গণমাধ্যমে, সেই গণমাধ্যমের সেই বক্তব্যটি আমরা দেখে আসি।